নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তবে আজকে অপু সংসারের কোনো কাজকাম নিয়ে আসেনি। আজকে আমি সংসারের কোনো কাজকাম তোমাদের সঙ্গে শেয়ার করব না, বা কোনো কাজকাম নিয়েও আসিনি। আজকে জাস্ট আমার মনের কিছু কথা আমি বলতে এসেছি, বা মনের কিছু কথা আমি শেয়ার করব। তাই সব থেকে প্রথম কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে, পুরনো শত্রু, নূতন মিত্র, এই দুজনকে একেবারেই বিশ্বাস করবে না। বিশ্বাস করলেই তোমার ঠকতে হবে। তুমি ভালো আছো এই কথাটা কারোর সঙ্গে শেয়ার করবে না, কারণ তুমি ভালো আছো কথাটা শেয়ার করলে তারা কষ্ট পাবে। মানে তুমি যার সঙ্গে শেয়ার করবে সে কিন্তু খুশি হবে না, কষ্ট পাবে। তার মুখে হয়তো মৃদু হাসি থাকবে, কিন্তু সেই হাসির মাঝে লুকিয়ে থাকবে কষ্ট, ভয়ঙ্কর কষ্ট। শুধু কষ্ট নয়, আগে একটা জিনিস কিনলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দেখানো হতো, আর সবাই সেটাকে খুব, সত্যি কথায়, খুব আদর এবং খুব যত্ন সহকারে কিন্তু জিনিসটা দেখতো বা তার বিশ্লেষণ করতো। কিন্তু এখন যদি তুমি একটা জিনিস কিনে কাউকে দেখাতে যাও, সে হয়তো একটু হাসবে, মনে মনে ভীষণ কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে, খুশি হবে না। এখন আর মানুষ মানুষের মিত্র নেই, সত্যি কথাই। শুধুমাত্র স্বার্থ, স্বার্থের উপর দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী। তুমি যার জন্য হাজার দিন করেছো, একটা দিন শুধু তার জন্য করো না, দেখবে তুমি কিন্তু তার অপ্রিয় হয়ে যাবে। তোমার আছে এই কথাটা যদি জানে, তুমি সবার প্রিয়। কেন জানো? কারণ তুমি প্রয়োজনে লাগবে তাই। আর প্রিয় বলতে সেটা শুধু উপর থেকে, মন থেকে কিন্তু তুমি প্রিয় না। তোমার যদি না থাকে, তুমি যদি কষ্টে থাকো, তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে, আমার একটা আন্তরিকতা থাকবে। হায় রে, ওর তো নেই, মানে আমি তোমাকে ভালোবাসবো। তোমার আছে জানলে আমি কিন্তু তোমাকে আর ভালোবাসবো না, আর ভালোবাসবো না। অতএব বর্তমান যা সময় চলছে তাতে একটা জিনিসই প্রমাণ হয়, ভালো আছি এ কথাটা বলা যাবে না, কষ্টে আছো সে কথাটাও বলতে যেও না। সেটা শুনলেও কিন্তু সে হয়তো তোমার সামনে, আহারে তোমার এত কষ্ট, বাস্তবে কিন্তু সে মনে মনে ভীষণ খুশি হয়। আর তোমারই বলা সেই কষ্টের কথাগুলো কিন্তু বাইরে গিয়ে সে উপহাস করে। অতএব ভালো আছি মন্দ আছি কোনোটাই কাউকে বলা যাবে না। যেমন আছো তুমি তোমার মতো থাকো। মানুষের মধ্যে সে আন্তরিকতা যখন নেই, তখন নিজের মতো করে বাঁচতে শেখাটাই সব থেকে ভালো আমি মনে করি। বর্তমানে নিজের মতো করে নিজে বাঁচতে শেখো, নিজেকে নিয়ে নিজে ভালো থাকো, নিজের খুশিটা নিজের সঙ্গে শেয়ার করো, নিজের খারাপটা নিজের সঙ্গে শেয়ার করো। আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, এখন কেউ কারোর নয়, কেউ কারো নয়। এমনকি সন্তান মায়েরও নয়। সন্তান যতদিন দুধ খায়, যতদিন আগলে রাখা হয়, ততদিনই সন্তান মায়ের থাকে। তার পরক্ষণে কিন্তু সন্তানও এখন আর আপন থাকছে না, সন্তানও পর হয়ে যায়। আর এই যে আগেই বললাম, আছে এই কথাটা কাউকে বলতে যেও না, কাউকে বলতে যেও না। কারণ এই বলাটাই কিন্তু তোমার জীবনের সব থেকে ভুল, যে তোমার আছে। আমি নিজে, আমি আমার উপলব্ধি থেকে বলছি, আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, অনেককে অফুরন্ত ভালোবাসা দিয়েছি। পরিবর্তে ভেবেছিলাম যে আমাকেও বোধহয় খুব ভালোবাসে, কিন্তু যখন অঙ্কের হিসাবটা মিলেছে বা মিলিয়েছি, তখন দেখলাম যে না, আমাকে তারা ভালোবাসেনি, শুধুমাত্র উপরের দেখানো ছিল। অন্তর থেকে যদি কেউ কাউকে ভালোবাসে না, সে কখনো তাকে ভুলে যেতে পারে না, তখনও মানে তাকে দূরে সরিয়ে রাখতে পারে না। কি আছে, এই আজ আছি কাল থাকবো না, এই দেনা পাওনার মাঝে আমরা কেউই কিন্তু থাকবো না, সবারই একদিন কিন্তু চলে যেতে হবে। এই কথাটা যদি আমরা সবাই বুঝতে পারি বা সবাই যদি বুঝি, রাজারও যেখানে গিয়ে শেষ, আমারও সেখানে গিয়ে শেষ।
শেষ অঙ্কটা যদি আমরা সবাই মিলিয়ে নিয়ে চলতে পারতাম জীবনে বা চলতাম, তাহলে কিন্তু কারোর কারোর প্রতি কোনো আক্ষেপ, কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো রাগ ক্রোধ কিছুই থাকতো না। কিন্তু আমরা যে এই হিসাবটাই মিলাতে পারছি না বলেই যারা মানুষকে সহজে ভালোবেসে ফেলে, সহজে সব কিছু উজাড় করে দিতে শিখেছে বা দেয়, তারাই কিন্তু অবশেষে এক মুঠো কষ্ট নিয়ে ফিরে আসে। দিতে যায় 2 হাত ভরে, ফিরে আসে কিন্তু এক মুঠো কষ্ট নিয়ে। সেজন্যই বলছি, ভালো আছো ভালো থাকো, কষ্টে আছো কষ্টটাও নিজের মধ্যে চেপে রাখো। লোকে বলে কি, আগে বলতো দুঃখ কষ্ট শেয়ার করলে কমে যায়, আর আনন্দটা শেয়ার করলে বেড়ে যায়। এখন হয়ে গেছে তার উল্টোটা, বর্তমানে তার উল্টোটা হয়ে গেছে। তো প্রচণ্ড গরম পড়েছে, একেবারে লাস্ট কথা এটাই যে প্রচণ্ড গরম পড়েছে। সবাই নিজের নিজের খেয়াল রাখবে, ধ্যান রাখবে, প্রচুর পরিমাণে জল খাবে, চেষ্টা করবে ঘরের মধ্যে থাকার। যাদের বাইরের কাজ তাদের তো বাইরে বেরোতেই হবে, কিছু করার নেই। বাট যার যার কর্মক্ষেত্রে গিয়ে সবাই যার যার মতো করে সেফটিভাবে থাকবে। পৃথিবীর কিন্তু মানে কি বলবো, ওয়েদার এখন আর আগের মতো নেই, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, সেটা সবাই বুঝতে পারছে। কিন্তু যে আগের মতো বৃষ্টি হচ্ছে না, আগের মতো ঠান্ডা পড়ছে না, কিন্তু দিনকে দিন গরম অতিরিক্ত বেড়ে যাচ্ছে, মেঘের গর্জন বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকানো বেড়ে যাচ্ছে। এই সব কিছুর জন্য কিন্তু আমরা মানুষরাই দায়ী। যে পরিমাণে পৃথিবীর গাছপালা কেটে সব পরিষ্কার করে ফেলা হয়েছে, এই যে যে এখন যেটা আমরা ভুগছি, এটার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। যাই হোক, আজকের আমার বলা কথাগুলো যদি কারোর কোনো একটা কথা খারাপ লেগে থাকে, ক্ষমা প্রার্থী। আর যদি একটুখানি আমি ঠিক বলে থাকি, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন আসো, সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই না, আমি সেই সামান্য অপু, আর এখনও সামান্যই আছি। আর এই রকমই যেন আমি থাকতে পারি। তবে তোমাদের সকলের ভালোবাসায় আমি সত্যি ধন্য। আমার এই ছোট্ট অপুর পরিবারটার থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি, এবং অনেক ভালো মানুষদেরকেও আমি পেয়েছি। কখনো কখনো ভেবেছিলাম ছেড়ে দেবো, ইউটিউব করব না, আর ভাল লাগছে না। কিন্তু আমার মাথার উপরে এমন এমন দাদা ভাইরা আছে যারা আমাকে সত্যি এতটাই উৎসাহিত করে বা এতটা সাহস দেয়, তাদের কারণেই হয়তো আমি ইউটিউবে এখন পর্যন্ত টিকে আছি। সেই দাদাদের নমস্কার, আর আমার ছোট ছোট ভাই বোনদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অপুর সংসার নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।